হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অর্থ। এখন এই ভিডিওর মধ্যে আমরা দুটো ওয়েব সিরিজের রিভিউ করবো। ইয়েস, অ্যাকচুয়ালি কি হয়েছে, লাস্ট উইক যে সিরিজগুলো বেরিয়েছিলাম সেইভাবে রিভিউ করতে পারিনি। তো 542 বলে জি5-এর একটা সিরিজ, ওটাও বাকি আছে, ওটা আমি দেখছি, ওটারও রিভিউ চলে আসবে। এবং মার্ডার ইন মাহিম বলে জিও সিনেমাতে যে সিরিজটা ছিল ওটাও আমি দেখছিলাম আর কি। তো ফাইনালি কমপ্লিট করছি, তাই জন্য কথা বলবো। আর এছাড়া এখানে বেসিক্যালি এখানে 542 নিয়ে রিভিউ না, এখানে মার্ডার ইন মাহিম নিয়ে রিভিউ করবো। এবং তার সাথে একটা কোরিয়ান শো এসছে, যেটা হিন্দি ডাবিংও পেয়ে যাবে, নেটফ্লিক্সে এসছে, দ্য 8 শো বলে। তো সেটারও রিভিউ করবো। তো বেসিক্যালি এই দুটো শো এর রিভিউ করবো। এবং যেহেতু লাস্ট উইকে আর কি আমার ছবিটা নিজের রিলিজ হয়েছিল, তো তাই জন্য সেই সময় অনেকগুলো কন্টেন্ট দেখতে পাইনি। তো এগুলো কভার করে এখন আর কি রিভিউ করে দিচ্ছি একসাথেই আর কি, ওই জন্য ক্লাব করে করে করছি। এনিওয়ে, তো এবার যদি চলে আসি, তো দেখুন এই যে দ্য 8 শো বলে যে শোটা আছে, এই শোটার যে বেসিক কনসেপ্টটা, এটা অনেকটা স্কুইড গেমের মতো। খালি স্কুইড গেমের মতো নয়, আমি বলবো যে নেটফ্লিক্সে আরেকটা স্প্যানিশ মুভি এসেছিল প্ল্যাটফর্ম বলে। তো এই প্ল্যাটফর্মের কনসেপ্ট এবং তার সাথে স্কুইড গেমের কনসেপ্ট দুটোকে মিলিয়ে পাঞ্চ করে এটাকে তৈরি করা হয়েছে। এবার দেখুন, আমি একটা জিনিস পড়ছিলাম যে দ্য 8 শোটা এটা একটা ওয়েবটুনের উপর বেস। তো এবার আমি জানি না যে ওয়েবটুনটা আগে এসছে কিনা, মানে প্ল্যাটফর্ম বলে ছবিটা, কারণ প্ল্যাটফর্ম বলে ছবিটা লকডাউনের সময় এসেছিল এবং তখন অ্যাপ্রিসিয়েটেড হয়েছিল, প্রচন্ড ভাইরাল হয়ে যায়নি। যেমন স্কুইড গেম যেন প্রচন্ড ভাইরাল হয়েছিল, প্রচুর লোকে দেখেছে, হাইয়েস্ট ভিউড মানে শো অন নেটফ্লিক্স, সেরকম ব্যাপার প্ল্যাটফর্মের সাথে হয়নি। বাট এখানে প্ল্যাটফর্মের কনসেপ্টটাও কিন্তু দেখতে পাওয়া যায় আর কি। যেরকম আর কি এই ধরনের সিনেমা বা সিরিজে হয়ে থাকে যে 8টা লোক আছে এবং সেই 8টা লোকের টাকার প্রয়োজন আছে এবং তারপরে তাকে একটা গেমে ডাকা হয় এবং প্রত্যেকে এখানে একটা করে একটা ডিফারেন্ট ফ্লোর নাম্বার দেওয়া হয়েছে। ফ্লোরের ব্যাপারটা আর কি প্ল্যাটফর্মের মতো, এবং কে কতদিন সার্ভাইভ করছে। তো বেসিক্যালি এটা আন্ডারটোনে একটা মেসেজ দেওয়া হয়েছে গরিব বড় লোকের মধ্যে যে ডিফারেন্সটা, ক্লাস ডিফারেন্স, সেই ব্যাপারগুলোকে নিয়ে আন্ডারটোনে মেসেজ দেওয়া হয়েছে। এবং এখানে কিছু কিছু ক্যারেক্টার আছে বেশি চালাক, তারা আউটরাম করবার চেষ্টা করছে। কিছু ক্যারেক্টার খুব ইন্টারেস্টিং আছে, কেউ খুব বুদ্ধিদীপ্ত, তো এরকম রয়েছে। এবং কোরিয়ান শো মানে সেখানে একটা ইমোশনাল অ্যাসপেক্ট থাকবে, সেটাও এখানে আছে। তো দেখুন, ডিসেন্ট শো, ঠিক আছে। এই জনরার মধ্যে যদি আপনি প্রচুর কাজ দেখেছেন, যেমন স্কুইড গেম আপনার দেখা হয়ে গেছে, বা আরো এই ধরনের তো প্রচুর কাজ হয়েছে, আগেও হয়েছে, স্কুইড গেমের আগেও হয়েছে। তো সেই ধরনের কাজ যদি আপনি প্রচুর দেখে নিচ্ছেন, তাহলে আপনাকে এই শোটা কিছু নতুন প্রোভাইড করতে পারবে না। কিন্তু যদি আপনি এই ধরনের কাজ নতুন দেখছেন, যে ডেথ গেমের ওপর নতুন কিছু কাজ দেখছেন, তাহলে কিন্তু এটা আপনার বেশ ভালো লাগবে। কারণ এর ওয়ার্ল্ড বিল্ডিংটা, যে রুলসগুলো, যেভাবে গেমটা খেলতে হবে, সেগুলো কিন্তু বেশ ইন্টারেস্টিং। আর হিন্দি ডাবিং কিন্তু বেশ ভালো রয়েছে, আপনারা চাইলে দেখতে পারেন। এবং এটা লিমিটেড সিরিজ, ফার্স্ট সিজনের মধ্যেই পুরো গল্পটাকে কমপ্লিট করে দেওয়া হয়েছে। আর প্রতিটা এপিসোড ওই 50 মিনিট করে করে, আর লাস্টের দিকে লাস্ট এপিসোডে 1 ঘন্টার উপরে আর কি। তো এই আর কি সিরিজটা আপনারা চাইলে দেখতে পারেন। আমার অ্যাভারেজ লেগেছে, যেহেতু আমি এই ধরনের কাজ প্রচুর দেখেছি। আর যদি আপনি স্কুইড গেম একবার দেখে নিয়েছেন, স্কুইড গেম যেমন এক্সাইটিং, প্রতিটা মোমেন্ট একটা করে ওয়াও ফ্যাক্টর ছিল, আনএক্সপেক্টেড কিছু একটা হচ্ছিল। এবং ইট ওয়াজ লাইক যে এই জনরার মধ্যে যা যা হয়েছে সেগুলো সবকটা বেস্ট জিনিসকে নাও এবং এক জায়গায় দিয়ে দাও, যেটা মানি হাইস্টের ক্ষেত্রেও হয়েছিল, সেই জিনিসটা স্কুইড গেমের ক্ষেত্রে হয়েছিল, তাই জন্য অতটা ওয়ার্ক করেছিল। বাট এখানে জিনিসগুলো আর কি অতটা ব্রুটাল বা অতটা ওভার দ্য টপ নয়, এখানে জিনিসগুলো একটু সার্টেলিটির উপর খেলা হয়েছে। তো চাইলে আপনারা একবার দেখতে পারেন, আর যারা দেখেছেন তাদের ফিডব্যাক অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। দ্বিতীয় হচ্ছে মার্ডার ইন মাহিম নিয়ে যদি কথা বলি, এটা 8টা এপিসোড রয়েছে এবং এক একটা এপিসোডই 50 মিনিটের মতো করে রানিং লেন, তো 50-55 মিনিট করে রানিং লেন। তো দেখুন, এই সিরিজটার ভালো দিক হচ্ছে এখানে পারফরমেন্স কিন্তু বেশ ভালো। পারফরমেন্স কিন্তু এখানে বিজয় রাজের কাজ কিন্তু দারুণ ছিল, 8টা এপিসোড জুড়ে তিনি দারুণ কাজ করেছেন। এখানে আশুতোষ রানার মানে স্ক্রিন টাইম কম ছিল, বাট তার কাজও বেশ ভালো। তো এদের দুজনের পারফরমেন্স কিন্তু সত্যি বলছি এই সিরিজের হাইলাইট। সিরিজের যে বেসিক গল্পটা বা আইডিয়াটা, সেগুলোও কিন্তু ভালো ছিল। এখানে আর কি দেখাচ্ছে যে একটা সিরিয়াল কিলার রয়েছে, যে একটা মানে একটা স্টেশনে পার্টিকুলারলি গিয়ে লোকেদেরকে মেরে দেয়, ঠিক আছে, এবং তারপরে ইনভেস্টিগেশন হয়। কিন্তু বাকি যে স্ক্রিন প্লেটা, ঠিক আছে, যে মেন টুইস্ট বা যে সাসপেন্স, সেগুলো কিন্তু খারাপ নয়, সেগুলো কিন্তু ভালোই। বা এই যে আইডিয়াটা, সেটাও ভালো। কিন্তু 2-3টে জিনিসের প্রবলেম হচ্ছে। এক হচ্ছে স্ক্রিন প্লেটা বড্ড বোরিং, ঠিক আছে, কোনো রেসি ব্যাপার নেই, আপনাকে ওই আর্জেন্সিটা ফিলই করাতে পারছেন। যেটা ইনভেস্টিগেটিভ থ্রিলার হচ্ছে, তার যে আর্জেন্সিটা আপনি ফিল করবেন, সেটা কোথাও গিয়ে হয় না। এবং দ্বিতীয় হচ্ছে এই যে বেসিক্যালি এই যে গে লেসবিয়ানদের নিয়ে যে মেসেজটা দিতে চাইছে, সেটা ওভারডু করে ফেলেছে। মানে প্রতিটা জায়গা থেকে আপনার কিছু কিছু জায়গায় ফিল হবে যে ভাই এত বেশি, মানে কি হচ্ছে, সাবটেক্সটটা টেক্সটের উপর উঠে আসছে, মানে স্টোরি টেলিংটাকে ওভার পাওয়ার করে গেছে ওই ব্যাপারটা। মেসেজিংটা যেন দিয়েই যাচ্ছে, সেটা আপনি ফিল করতে পারবেন। তো এইগুলো আর কি নেগেটিভ হচ্ছে। এক্সিকিউশন অতটা ভালো নয়, ঠিক আছে। এক তো হচ্ছে মেকিং ইত্যাদি, ওগুলো অতটা ভালো নয়, তার মধ্যেও জিল পাবেন। এবং রাইটিং এর মধ্যেও যে 8টা এপিসোড আপনাকে এঙ্গেজ করে রাখবে, সেটাও কিন্তু করতে পারে না সিরিজটা। বাট পারফরমেন্সের জন্য এবং কনসেপ্টের জন্য এবং মেনলি সাসপেন্স বা টুইস্টের জন্য একবার চাইলে দেখতে পারেন, আপনাদের ভালো লাগবে। আর এই শোটার ক্ষেত্রে তো বললামই আর কি, যে ওই জনরার যদি বেশি কাজ না দেখে থাকেন তাহলে ভালো লাগবে। তো এই ছিল আমার রিয়াকশন এই দুটো ওয়েব সিরিজ নিয়ে। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আপনারা কোনটা দেখেছেন, কোনটা দেখবেন ভাবছেন, অবশ্যই কমেন্ট সেকশনে জানান। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।